নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ তো রবিবার, তাই আজকে স্পেশাল কিছু তো বানাতেই হবে। আজ বানাবো মিক্সড ফ্রাইড রাইস। এটা কিন্তু ননভেজ রেসিপি, আর খেতে হয় অসাধারণ। আর এরকম একটা পদ থাকলে রবিবারের দুপুরটা কিন্তু বেশ জমে ওঠে। ফ্রাইড রাইসের জন্য আমি বাসমতি চালটাই ব্যবহার করব। এর জন্য এখানে নাফিস বাসমতি রাইসটা আমি নিয়ে নিয়েছি। এই চালটা দিয়ে যে কোনো রকম রাইসের আইটেম খুব ভালো করে রান্না হয়। চালটা বেশ ভালো করে আলগা হাতে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি রাইসটা কুক করে নেব। এর জন্য পরিমাণ মতো জল গ্যাসে চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো লবণ, আর দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো ভিনিগার। ভিনিগার দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যেন আমাদের রাইসটা খুব সাদা টাইপস হয় আর কি, মানে ধপধপে সাদা ভাবটা থাকে। এরপর চালগুলোকে খুব ভালো করে আমি আলগা আলগা করেই দিয়ে দিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। পরে যখন ভাতটা পুরোপুরি কুক হয়ে যাবে না, তখন রাইসগুলো ভেঙে ভেঙে যায়। এবার খুব ভালো করে আলগা হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করতে দেব। মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এবার আমি ফ্রাইড রাইসের জন্য কিছু ম্যারিনেশন করে নেব। এখানে 200 গ্রাম মতো চিকেনের টুকরো নিয়েছি কুচি কুচি করে কাটা, আর নিয়েছি কিছু চিংড়ি আর 3টে ডিম। এবার চিংড়ি মাছ আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। গোলমরিচ আর লবণ দুটোতেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি থেঁতো করা রসুন। মাংসটাতে একটু বেশি পরিমাণ দিয়েছি, আর চিংড়ি মাছটায় খুব অল্প পরিমাণ দিয়েছি। এবার দিয়ে দেব মাংসতে 1 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে মাংসটা খুব সফট আর জুসি হয়। আর চিংড়ি মাছে দিয়ে দেব 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য সেটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এদিকে দেখুন ভাতটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। একবার ভেঙে দেখব হাতে করে, যদি দেখি ভাতের রাইসটা হাতে চাপ দিলেই 2 টুকরো বা 3 টুকরো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ভাতের রাইসটা কিন্তু আপনাদের খুব ভালো করে কুক হয়ে গেছে। এই সময়ে কিন্তু নামিয়ে নিতে হবে শক্ত থাকতেই। বাকিটা যে গরমটা আছে, সে গরম ভাপেই বাকি সেদ্ধটা হয়ে যাবে। এবার 1 টিস্পুন সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট কিউব বাটার। এবার আমি 3টে ডিমকে এর মধ্যে ভেঙে ভালো করে ভেজে নেব। এই সময় মিডিয়াম ফ্লেমে ভাজবেন, আর বাটার আর তেলটা একটু অবশ্যই একটু বেশি করে দেবেন। একটু তেলটা বেশি থাকলে না ডিমটা খুব সফট হয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো স্বাদের জন্য। এবার এগুলোকে খুব ভালো করে নুন আর গোলমরিচটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ভেজে তুলে রাখবো। ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিম থেকে তুলে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব আবারও 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এবার মাংসটাকে আমি কুক করে নেব। তেলটা গরম হয়ে এলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব বেশি আঁচ কিন্তু বাড়িয়ে দেবেন না, তাহলে চিকেনটা না শক্ত বা ছিবড়ে হয়ে যাবে। তাই এটাকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু রঙের জন্য এখানে আমি 1 চিমটি মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। মাংসটা একটু সাদা সাদা থাকলে না কেমন একটা দেখতে লাগে, তাই একটু কাশ্মীরি মির্চটা দিয়েছি। আপনাদের মন না চাইলে আপনারা নাও দিতে পারেন। মাংস ভাজাটা তুলে রেখে আবারও 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা সব শেষে আমি কুক করে নেব। ম্যারিনেট চিংড়িটা তেল গরম হয়ে এলে কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে একদম লো ফ্লেমে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই আমাদের চিংড়ি মাছ কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ কুক হতে কিন্তু বেশি টাইম লাগে না। এবার কড়াইটাকে ধুয়ে নিয়ে আমি একেবারে ভেজিটেবলগুলো ভাজবো বলে একেবারেই তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সাদা তেল। তার মধ্যে ফোড়নে দিয়েছি
ছোট ছোট কুচি করে রাখা 1 টিস্পুন মতো আদা কুচি আর 2 টেবিল স্পুন মতো রসুন কুচি, আর তার সাথে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, একেবারে জিরি সরু সরু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। এবার এগুলোকে না খুব ভালো করে তেলের মধ্যে ভাজা করে নেব। যখন একটু কালার ধরে আসবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দেব। দেখুন আমাকে এখানে 2 রকম গাজর দিয়েছি, কারণ আমার বাড়িতে 2টো কালারের গাজরই ছিল অ্যাভেলেবেল। আর তার সাথে দিয়েছি কিছুটা বিনস কুচি। আপনারা সবজিগুলো আপনাদের পছন্দ মতো দিতেই পারেন। এবার সবজিগুলোকে একসাথে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আগে দেবেন না, আগে লবণ দিলে না সবজির থেকে জল ছেড়ে দেবে, তাই একটু ভাজা হয়ে গেলে তারপর দেবেন। আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আমি এখানে আমার 3 রকম ক্যাপসিকাম বাড়িতে অ্যাভেলেবেল ছিল। আপনাদের কাছে যদি সবুজ ক্যাপসিকাম থাকে তাই দেবেন। একটু কালারফুল হয়তো, যত রকম কালারিং সবজি দেবেন ততই রাইসটা দেখতে খুব কালারফুল হবে। এবার ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আমি ভাজবো না, ওই 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, তাহলেই আমার সবজিগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে। সব শেষে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি তো বেশিক্ষণ ভাজতেই লাগে না, 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ রাইসটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে সবজির যে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। একটা কচকচে সবজিটা থাকলেই খেতে বেশি ভালো লাগে। এবার রাইসের উপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর চিকেনের ফ্রাইটা, তারপর দিয়ে দেবো চিংড়িটা। চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 ঢাকনা মতো, মানে এখানে 1 ঢাকনা বলতে 1 টেবিল স্পুনই ধরুন, ডার্ক সয়া সস আর একটা গোটা বড় সাইজের পাতিলেবুর রস। এবার এগুলোকে দিয়ে খুব আলতো হাতে খুব সময় নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলোকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাবেন, তাহলে যে ওই যে গোলমরিচ এবং ইয়েতে যখন চিকেনে যে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছিলাম না, ওই কালারটা রাইসে খুব সুন্দর চলে আসবে। তার সাথে ডার্ক সয়া সসের রঙটাও চলে আসবে, রাইসটা দেখতে কিন্তু খুব ভালো হবে। ব্যাস প্রায় শেষের পথে, সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি। খুব ছোটো ছোটো করে জিরি করে আমি কুচিয়ে রেখেছিলাম। এগুলো তো বেশি ভাজতে লাগে না, কাঁচাই খাওয়া যায়, তো একদম শেষে দেবেন। আমার মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সহজ কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে বানালে না সত্যি খুব ভালো টেস্ট আসে আর খুব চটজলদি হয়েও যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার সাথে বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফ্রাইড রাইস কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর রবিবারের দুপুরটা খুব এনজয় করে কাটাবেন।